একটা প্রিয় ছড়া মাঝে মধ্যে আপনাদেরকে বলি না, ওই যে অসময়ে মহামান ঘরে ঢুকে বসে যান, আমি বলি ঝামেলার যতগুলো দিক আছে, তিনি বলেন কিছু না, ঠিক আছে ঠিক আছে। সুকুমার রায়ের ছড়া। তো আপনার আমাদের দেশটার হাল হয়েছেই। দেখেন, আমি আজকে আমার সামনে যেই তথ্যগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে, এই তাৎক্ষণিক কয়েক ঘন্টার, সেগুলো ছাড়াও যদি আমি জাস্ট এক নিমেষে পত্রপত্রিকা দেখা ছাড়া, সামনে পুস্তক নেওয়া ছাড়া আমি যদি ফ্ল্যাশব্যাকে যাই, ফ্ল্যাশব্যাকে কী হলো, আজকে লক্ষ্মীপুরে একজনকে বিএনপির একজন সেক্রেটারি তাকে গুলি করে মেরে ফেললো। তারপরে আপনার এই যে সেদিন পুরান ঢাকায় দিনে দুপুরে কোর্ট থেকে হাজিরা দিতে বের হয়ে একজনকে, সে সন্ত্রাসী হোক আর যাই হোক, নারায়ণগঞ্জে কৃষক দলের একজনকে দিনের বেলা প্রকাশ্যে গুলি করলো। আর প্রকাশ্যে ছিনতাই ঢাকা শহরে, এটা তো ঢাকায় যারা থাকেন তারা খুব ভালো জানেন। অন্যান্য শহরের খোঁজখবর আমি ঠিক আপনাদের সামনে নাই তুললাম। এর বাইরে 13 তারিখ ঘিরে, 13 তারিখ আওয়ামী লীগের লকডাউন সরকারই ভালো জানিয়েছে। এটা আওয়ামী লীগ যত না প্রচার করেছে, পিকেটিং তো ছিল না, সরকার প্রচার করেছে, এবং সে শোয়ের মধ্যে দিয়ে আমরা দেশবাসী জেনেছি এবং দেখেছিও। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি এটাকে কোনো উপমা দিয়ে প্রকাশ করা যাবে না, তিনি যেটা বলেছেন এটা ক্ষমতা হারানোর মুহূর্তে, শেষ মুহূর্তে আওয়ামী লীগও আবোল তাবোল করতো। শেষ মুহূর্তে এই টাইপের বিএনপি যখন ক্ষমতা ছেড়েছে তখনও দেখেছি সব আবোল তাবোল বলে। সারা দেশ উজাড়, একেবারে জ্বালাও পুরাও অবস্থা, ওই যে মেহমানের মতন। ঠিক আছে ঠিক আছে, প্রেস সচিব সাহেব বললেন কয়েকদিন আগে, গত সপ্তাহের আগের সপ্তাহেও বলেছে যে যেসব ইনফরমেশন পুলিশ থেকে আসে বা আইন শৃঙ্খলা থেকে আসে, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো খারাপ হয়নি। মানে ইনফরমেশন এবং ডাটাগুলো মোটামুটি বলছে যে সব ঠিকঠাকই চলছে। তারপর আমি দেখলাম যে গতকালও তিনি বেশ কনফিডেন্টলি বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্থিতিশীলতার দিকেই আছে, কোনো স্থিতিশীল অবস্থা নেই। তো এই যে 13 তারিখ ঘিরে যে এতগুলা ফুটাফুটি হইল, এতগুলা জর্দার ডিব্বা ফুটলো, এতগুলা বাস নিঃশেষ হয়ে গেল। আচ্ছা, ওনারা কি খবর নিয়েছেন? রাষ্ট্র হিসাবে এটা তো ওনাদের দায়িত্ব। ক্ষতিপূরণ তো পরের কথা। একটা মানুষের খোঁজ নিয়েছেন যে মানুষটা সম্পদ হারিয়েছে? এগুলো কিছুই না। ঠিক আছে ঠিক আছে, দেশ ঠিক মতো চলছে, ওনাদের পেটটা ঠিক মতো চলছে, তো তাই বোধহয় বলেন। এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো দেখেন, রাত 8:30, আমি যখন গভীর রাতে কথা বলছি, রাত 1:30-2টার দিকে, সেদিন 16 তারিখ পড়ে গেছে। সেই দিন 8:30 থেকে রাত 8:30টায় আগারগাঁও ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি অফিসে বোমা বিস্ফোরণ, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, ওয়ার্ল্ড ব্যাংক অফিসের সামনে। গাজীপুরে ময়মনসিংহ রোডে ঢাকাগামী একটি চলন্ত বাসে আগুন। লক্ষ্মীপুরে বিএনপি সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা। এটা প্রচণ্ড আলোড়ন তুলেছে, প্রায় সব পত্রপত্রিকা অনলাইন ভার্সনে দেখবেন লিড আছে। এর বাইরে বরিশালে ভিন্ন একটা ঘটনা ঘটেছে শ্রমিক এবং ছাত্রদের মধ্যে, সেটা না হয় আমি রাজনৈতিক বিবেচনায় আলাপে আনলাম না। রাজধানী মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এলাকায় মিরপুর 12 মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। বিমানবন্দর রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত। আগারগাঁয়ে এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ। তারপর আপনার আরও যা যা আছে সেটা হলো সিরাজগঞ্জের সিমরাইল মোড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন। ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা ইউটার্নের আরিচামুখী লেনে বাসে আগুন। কয়েক ঘন্টা, 8:30 থেকে 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 4-5 ঘন্টায় হচ্ছে এই খবর জমেছে। 16 তারিখ বা 17 তারিখ, 16 নভেম্বর বা 17 নভেম্বর কী হবে দেশে আমরা জানি না, আমরা কিছু জানি না, আমরা কারো কোনো কর্মসূচিও জানি না। কোনো কর্মসূচি সম্পর্কে আমাদের বলাও নিষেধ, জানা নিষেধ কিনা জানি না, বলা নিষেধ এবং অন্য কাউকে বলার নিষেধ। তো সেই নিষেধাজ্ঞা মানলাম। অন্তত জানি যে 17 তারিখ কোর্টে, একটা কোর্ট আছে, সেই কোর্টে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির রায় হবে। অনেকে বলে আর কি যে ফাঁসির রায় হবে, বিচার হবে, তার রায় ঘোষণা করা হবে। তো এর আগের বার আমরা সরকারের তরফ থেকে, সরকারের সাজ রওনা সজ্জা দেখে আমরা জেনেছিলাম যে 13 তারিখে, যেদিন এই 17 তারিখের ডেটটা ঠিক করা হলো, সেদিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছিল।
আমি আবার বলছি, এবার কি হবে আমি জানি না, এবার কি কিছু আছে কিনা কোনো কর্মসূচি সে সম্পর্কে আমি জানি না, আমাকে কেউ জিজ্ঞেস করবেন না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সেখানে আপনি একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই একটু জানাবেন যে 16-17 তারিখ কিছু আছে কিনা। কারণ সরকার এবার আর আগ বাড়িয়ে বোধহয় খুব বেশি বলছে না, মানে 13 তারিখে তো লকডাউন বলেছিল, এখন এটা ঢাকায় আছে, ঢাকার থেকে আরও সংক্রমিত হয়েছে কিনা। ওই দিন তো ঢাকায় ডাকার পরেও আপনার ঢাকার বাইরে সংক্রমিত হয়ে গেছিল, এবার ঢাকার বাইরে কি ডাকা হচ্ছে এরকম কিছু। যাক, এই সিচুয়েশনের মধ্যে মানুষ কোন দিকে যাবে, মানে এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন কি চলতেই থাকবে? আচ্ছা, 17 তারিখে ঘোষণা হয়ে গেল, একটা ঘোষণা হয়ে গেলেই সব থেমে যাবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? বা কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে এই যে ফোটাফুটিটা এখন শুরু হয়েছে ইউনূস সাহেবের সময়ে, সেই ফোটাফুটি টোটালি থেমে যাবে? সেটা থামার কোনো লক্ষণ আছে বলে অন্তত আপাতত, কারণ সমস্যা তো সমস্যা গোড়ায় রয়ে গেছে। সমস্যা হলো রাজনৈতিক সমস্যা বাঁধিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব, খুব স্মার্টলি বাঁধিয়ে দিয়েছেন, এবং হয়তো এই সমস্যা বাঁধিয়ে দিয়েই তিনি বিদায় নেবেন, তার কিছু আসে যায় না। কিন্তু জাতিকে কতদিন এসব জ্বালা উপরে আবার দেখতে হবে, সেই প্রশ্ন থেকেই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।